এই অভিষেক ব্যানার্জি পুরো ডায়মন্ডবাসীকে বারবার ও এখানটায় ডায়মন্ড মডেলের নামে সব দিয়েই যায়নি, শুধু ও এখানকার লোকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গেছে। দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের যেন অন্ত নেই। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির। অভিযোগ, 2022 সালের 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় আয়োজিত ডক্টরস অন হুইল কর্মসূচিতে একদিনে 53,000 মানুষের করোনা পরীক্ষা করা হয়, যেখানে সরকারি নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। করোনা পরীক্ষার জন্য সাধারণত RT-PCR কিট ব্যবহার করা হয়। সেই কিট কোথা থেকে পেলেন সাংসদ, তাই নিয়ে প্রশ্ন তুলেছেন ববি। যে বলছে যে 53,000 মানুষকে যে করোনা টেস্ট করিয়েছে, এই টেস্টের যে কিট, এই কিট কোত্থেকে পেল? এবং সারা ওয়েস্ট বেঙ্গলে অ্যাভারেজ 60 থেকে 62,000 বেশি কিট পাওয়া যায়। সেখানে মানে হোল ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবাংলায় 60 থেকে 62,000 বেশি পরীক্ষা করা যেত না পার ডেতে, সেখানে একদিনেও 53,000 কি করে করলো? এখানটায় ও সিএমএস দের এবং ডিএমএস দের এবং এসডিও দেরকে নির্দেশ দিয়ে ও টোটাল এখানে করোনার ওই টেস্টটাই করিয়েছিল অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের নিয়ে, যেটা ICMR এর রুলস রেগুলেশন অনুযায়ী সম্পূর্ণ একটা ক্রিমিনাল অফেন্স। পাশাপাশি অর্থের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন অভিজিৎ দাস ওরফে ববি। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায়, ধৃত বিধায়ক দিলীপ মণ্ডল, জাহাঙ্গীর খান, মগরাহাট পশ্চিমের তৃণমূল নেতা শামীম হোসেন সহ তৎকালীন জেলা শাসক, মহকুমা শাসক এবং পুলিশ সুপার সহ মোট 25 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। আমি কমপ্লেন করেছি, এখানটাও দেখাচ্ছে যে টোটাল ও ডক্টর হুইলস, নাম্বার অফ হুইলস 23 খানা ছিল এবং নাম্বার অফ টেস্ট ও ভেনু 260 খানা ক্যাম্প করেছিল। বলেছিলেন যে তাহলে কি অন্যান্য জেলা কি বানের জলে ভেসে হয়েছে যে ডায়মন্ডের জন্য এত কিট স্যাংশন করা হলো? এই টোটাল একজন এমপির কথাতে এত কিট কিভাবে স্যাংশন হলো? তারা সে ভেন্ডার ছিল, ওগুলো আদৌ কিট ছিল কিনা, তার টাকা কে দিয়েছিল এবং এই টেস্ট কারা কারা করেছিল, এই টোটালটা কেন তার তদন্ত হবে না? কেন অভিষেক ব্যানার্জি এবং তার সকলের বিরুদ্ধে যারা যারা অপারেশন অ্যাসেপ্টি ছিল, সে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল, পলিটিক্যাল লেভেলে, তাদের বিরুদ্ধে আমি কমপ্লেনটা করেছি এবং এখন পর্যন্ত প্রায় আমি 25 জনকে করেছি। অভিযোগ সামনে আসতেই তৃণমূল সাংসদের বিপক্ষে সওয়াল করেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 42 জন লোকসভার এমপি, তাহলে এই ফ্যাসিলিটি শুধু কি একজনকে দেওয়া হয়েছিল? এটাও তৎকালীন রাজ্য সরকারের যিনি প্রধান তাকে বলতে হবে, তিনি স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন বটে। একদিনে 53,000 মানুষের করোনা পরীক্ষা করা যেতে পারে? বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে মাপকাঠি ছিল তা ছাপিয়ে গেছে। কড়া প্রতিক্রিয়া IMA বঙ্গীয় শাখার যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্যের। আমরা দেখেছি 2022 সালে যেটা বললেন, সেখানে 53,000 করে টেস্ট একদিনে কি করে করা হয়, কারণ সেটা আমাদের কেন্দ্রীয় সরকারের যে নীতি বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে মাপকাঠি ছিল তা ছাপিয়ে যাচ্ছে। এবং তখন সেই অবস্থায় পিপি কিট পরিহিত অবস্থায় আমাদের ডাক্তাররা বা আমাদের যারা স্বাস্থ্যকর্মীদের তাদের এক প্রকার বাধ্য করা হয়েছিল যে তারা যেন এই সংখ্যাটা লাফে লাফে বাড়ায়, কারণ এটা একটা পেশি শক্তির আস্ফালনের মধ্যে দেখনদারির একটা প্রচেষ্টা। অভিষেকের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড়, এই নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি, তখন এই অভিযোগ সামনে এলো। তবে কি ক্ষমতার আস্ফালন দেখাতে গিয়েই সরকারি নিয়মকে বুড়ো আঙুল? জল কতদূর গড়ায় সেটাই দেখার। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন অভিজিৎ দাস। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।